হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। আজকে আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস তৈরি করে দেখাবো। ভীষণ মজার হয় এই রান্নাটা, আর আজকে আমি হুবহু বাবুর্চি রেসিপিতে তৈরি করছি। চট্টগ্রামের দুটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালাভুনা আর মেজবানি মাংস। আজকের এই মেজবানি মাংসের কালার দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চলুন পুরো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে এখানে 2 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। তারপর অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, আর অ্যাড করেছি 3-4 পিস করে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। আচ্ছা, মেজবানি মাংসের মশলাটা আমি যেভাবে তৈরি করেছি, এখানে হাফ চামচ করে জয়ফল জয়িত্রী নিয়েছি, 2 চামচ সরিষা নিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ রাঁধুনি আর একটা স্টার অ্যানিস আমি টেলে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ আর 2 কাপ পরিমাণ সরিষার তেল। এই মেজবানি মাংসটা কিন্তু আজকে পুরোটা সরিষার তেলেই রান্না হবে। এখন হাত দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। যত ভালোভাবে মেখে নেবেন মশলাটা তত ভালো মাংসের ভেতরে ঢুকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো আমরা এটা কষাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আমরা কিন্তু এই পানিতেই মাংসটাকে রান্না করব। তা আমরা একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা আবারও ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ঝোলের পরিমাণটা কমে গেছে, আর ঝোল মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এবং অপেক্ষা করব। তা আমাদের মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢাকনা তুলে এখানে 4-5টি কাঁচামরিচ দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি। এখন আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তা আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।